মর্নিং এভরিওয়ান। বন্ধুরা কেমন আছো সবাই? আমি দীপা সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল চলে এলাম। দেখো এখন 7টা মতন বাজে। তো ছাদে গেছিলাম। ছাদে যাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রোজ রোজ আর কি শেয়ার করব। এতক্ষণ বরমশাই শুয়েছিল, তো বরমশাই উঠে চলে গেল। এখন খাটটা ঝাড়তে চলে এসেছি। তো খাটটা আমি ঝেড়ে নিই। তো এদিকে একটু বেরোনোর তাড়াও আছে। তো কি করব, তো খাটটা ঝেড়ে ওইদিকে ভাবছি ফার্নিচারগুলো আজকে একটুখানি পরিষ্কার করব। বেশ কয়েকদিন হয়ে গেল ফার্নিচারে হাত আর পড়ছে না। যতই যাই হোক, নিজের ঘরের কাজ নিজেকেই তো গুছিয়ে করতে হবে, তাই না? না করলে তো পড়েই থাকবে, কে আর করবে? যেদিকে হাত দেবো সেদিকেই হবে, না হলে সব পড়ে থাকবে। এগুলো তো আর ছেলেদের কর্ম না, এগুলো হচ্ছে মেয়েদের কর্ম, তাই না বন্ধুরা? ওইদিকে বিছনাটা ঝেড়ে নিলাম। ঝেড়ে এখানে চলে এলাম। বরমশাই নিয়ে এসেছিল কালকে ডিম। তো ডিমগুলো ধোয়া হয়নি, ধুয়ে আর ফ্রিজে রাখবো বলে আর সময় পাচ্ছি না। আর বলতে বলতে তো গরম চলেই এলো, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো খুবই গরম, আর গরমে না কিছু কাজ করতেও ইচ্ছে করছে না। এক ট্রে ডিম নিয়ে এসেছিল। তো কালকে আমি আর করিনি, অনেকটা রাতও হয়ে গেছে। যখন মনে পড়লো অনেকটা রাত হয়ে গেছে, তারপরে ভাবলাম যে না, আজকে সকালবেলা আমি করব। তাই জন্যে সকাল সকাল চলে এলাম। ওইদিকে হাতের কাজটা সেরে নিয়েছি। তো এখানে ডিমগুলো ধুয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। একটা কন্টেনারে হলো না, তো কয়েকটা ডিম ওইদিকে রাখলাম। তো এগুলোকে ফ্রিজে রেখে দেবো। গরমকাল পড়েছে, এখন আর বাইরে ডিম রাখা যাবে না। বাইরে ডিম রাখা যাবে না, আর যত জিনিস সবই ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে। তো এখন আমাদের ফ্রিজটা একটুখানি ফাঁকা ফাঁকাই আছে, বেশি একটা হিজিগিজি হয়নি। তো যদি বেশি গরম পড়ে দেখবে, তখন আমাদের ফ্রিজটা পুরো ঠাসা হয়ে যায়। টুকিটাকি জিনিস এটা ওটা কি রাখবে না বলো? গরমকালে তো বাইরে কিছু রাখাও যায় না, সব কিছু নষ্ট হয়ে যায়। তো ওই দিক থেকে এদিকে চলে এলাম। এদিকে সোফাটা একটুখানি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই সোফাটার কালারটা এমনই না, ধুলো হলে না বোঝাই যায় না, একদমই বোঝা যায় না ধুলো হলে। তাও আমি ওই কাপড়গুলো দিয়ে রাখি। তো এই যে খাঁচে খাঁচে না ভীষণ ধুলো হয়, ভালো করে দেখলে বোঝা যায় যে ধুলো সাদা সাদা হয়ে যায়। তো উপরে পরিষ্কার করে রাখলে তো হবে না, ভেতরটাও তো একটু পরিষ্কার করে রাখতে হবে না? ভেতরে উপরে চিকন চাকম আর ভেতরে খড়ের গাদন বলে না, আমরা শুনেছি ছোটোবেলায়। আমি ঠিক করে বলতে পারলাম না, হয়তো তোমরা যদি জানো এই কথার প্রবাদটা আমাকে একটু কমেন্টে জানিও তো। তো ওইদিকে সোফাটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে এখন আমি টি টেবিলটা ভীষণ ধুলো হয়, ভীষণই ধুলো হয় টি টেবিলটা। আর এদিকে কালোটা না তাড়াতাড়ি বোঝা যায়, একদম পাউডারের মতো সাদা সাদা হয়ে যায়। তো চলো পরিষ্কার করে নিই। তো আসবে আমাদের দিদিটা। তো এলে ও তো আর দাঁড়াবে না, ও এসেই কাজ শুরু করে দেবে, তিরিং বিরিং করে লাপাতে লাপাতে কাজ করে বেরিয়ে যাবে। তো তার আগে আমি যতটা পারছি ততটা করে নিচ্ছি। তো ওইদিকে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। তো সকালবেলা এখন স্নান করব, তো একটু হালকা গরম করে নিচ্ছি, না হলে তো ঠান্ডা লেগে যাবে। কয়েকদিন আগে শরীর খারাপ থেকে উঠেছি, সেই ভয়টা এখনও আমার আছে, যদি আবার ঠান্ডা লেগে যায়। তাই এদিকে একটা রাধা কৃষ্ণের ফটো রেখেছিলাম। ফটোটা ছিল ওইদিকে দরজার উপরেই ছিল। তো ওইদিকে না মোছামুছি করতে অসুবিধা হয়, অত উঁচুতে আমার হাতও পায় না, কিছু না। ছেলেকে বলেছিলাম নামিয়ে দিতে। এর উপরে না একটা পাতলা কাঁচ দেওয়া ছিল, সেই কাঁচটা না আমার ছেলেরই হাত থেকে পড়ে গিয়ে কাঁচটা ভেঙে গেছে। তো ওই জন্যে ও কি করেছে, দোকান থেকে একটা হয় না যে পাতলা যে প্লাস্টিকগুলো হয় কাঁচের মতনই দেখতে, ওই প্লাস্টিকগুলো নিয়ে এসে ওর মধ্যে চিটকে, তো আমি বললাম তাহলে এদিকে রাখ নিচে, তো আমি মাঝে মাঝে ওটা পরিষ্কার করে নেবো, ভীষণ ধুলোবালি হয়। আর এইদিকে যে ফুলের স্ট্যান্ডটা দেখছো, এই ফুলের স্ট্যান্ডটা বলতে বলতেই আমার 6 মাস মতন হয়ে গেল। কার্তিক মাসে কিনেছিলাম, কার্তিক মাসেই নিয়েছিলাম। লক্ষ্মী পুজোর বাজার করতে গিয়েছিলাম। তো হঠাৎ করে একটা ভ্যানওয়ালা বিক্রি করতে এসেছিলো বাজারেই, অনেক ফুল আর এরকম স্ট্যান্ড ছিল, আরও ছিল ভালো ভালো স্ট্যান্ড। তো আমার এটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো, ভীষণ ভালো লাগছিল। আর সাদা, তো আমার বরমশাই তো একটু সুগার আছে। তো আমি শুনেছি, ডাক্তারদের মুখেও শুনেছি, যাদের সুগার থাকে তারা না সবসময় সাদা জিনিস দেখলে তাহলে নাকি ওদের চোখটা ভালো থাকে, শুনেছি। তো বরমশাইয়ের কথা ভেবে স্ট্যান্ডটা কিনে নিয়ে এসেছিলাম। তার মধ্যে সাদা সাদা ফুলগুলো কিনে নিয়ে এসেছিলাম। ফুলগুলো একটু ধুলো ধুলো হয়ে গেছে, একটু কালচে কালচে হয়ে গেছে। সময় পাচ্ছি না, সংসারের কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব, সময় হয়ে ওঠে না। এই কাজ ওই কাজ করতে করতে সময় যে কী করে বেরিয়ে যায় বুঝতে পারি না। অনেক দিন হয়ে গেল বাড়ি যাওয়া হচ্ছে না আমাদের শ্বশুর বাড়িতে। তো জানুয়ারি মাসে বিয়ে ছিল, ওরা গেছিলো আর আমি আর যাইনি। তো
তো ভাবছি যাব, যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো, দেখতে দেখতে নিশ্চয়ই দেখতে পাবে, যবে যাব নিশ্চয়ই ব্লগ দেব, তোমরা দেখবে আমাদের শ্বশুরবাড়ি কেমন। আমার যে আগের যে ব্লগটা বন্ধ করে ব্লগ ভিডিও যে দিতাম, যে চ্যানেলটা, ওটা বন্ধ করে দিয়েছি। ওর মধ্যে আছে আমার শ্বশুরবাড়ির ভিডিও, তো ওটা তো বন্ধ করে দিয়েছি, ওটাতে তোমরা দেখতে পাবে না। তো এটা তো নতুন চ্যানেল, তো এর মধ্যে এখনও আমার শ্বশুরবাড়ির ব্লগ দেওয়া হয়নি। যদি আমি যাই আমাদের বাড়িতে, ওখানে আমাদের নিজেদেরও বাড়ি আছে, ওখানে তো তালা দেওয়া, ওখানে কেউ থাকি না, তাই জন্য তালা দেওয়া থাকে। আর ছেলের বউগুলো ওখানে সন্ধ্যা টন্দা দিয়ে দেয়, আর ঘর ঝাঁটমুছ করে পরিষ্কার করে রাখে টুকিটাকি। তো আমরা থাকি না, ভীষণ নোংরা হয়ে যায়, তাই জন্যে। তো অনেক এদিকে বক বক করছি। তো বক করতে করতে এদিকে অনেকটা কাজও আমার হাতের কাছে এগিয়ে নিলাম। তো এদিকের কাজটা হয়ে গেলে আমি যাব স্নান করতে। তো এইগুলো না মুছি, মাঝে মাঝে মুছি, সবসময় পারি না, কিন্তু মাঝে মাঝে মুছি। ওইদিকে ছেলের যে বেডরুমটা রয়েছে, ওই ছেলের বেডরুমে ওইদিকের আলমারিগুলো কয়েকদিন হয়ে গেল মোছা হচ্ছে না, তো ওটাও ধরতে হবে। তো সব তো আর একদিনে পারি না, মানে খেপে করি, মানে এটা হয়তো আজকে ধরলাম, আবার পরে আবার ওইগুলো ধরবো। তো স্নান হয়ে গেছে, বক করতে করতে স্নান করে চলে এলাম। তো দেখো আমার স্নানটা করে নিলাম। এখন বাজে 7টা। স্নান করে নিয়েছি, স্নান করে চলে এলাম, চুলটা চিরুনি করে নিলাম। আবার পুজো করবো। তো ছাদে গেছিলাম, কয়েকটা ফুল হয়েছে, তো বেশি একটা হয়নি, যে কটা হয়েছে সেটা নিয়ে এসেছি। এখন পুজো করে নেবো, তো বেরোবো। এই জন্য সকাল আমি তো রোজই, এখন গরমকালে এসেছি মানে সকাল পুজো করে নেবো। পুজো আমার সকালবেলায় হয়ে যাবে। তো বেলায় এসে রান্নাটা করবো। রোজই তো বেরিয়ে যাই, থাকি না, বোনের মেয়ে স্কুলে যাই, বলেছিলাম তোমাদেরকে এর আগের একটা বলে। তো চলো ঝটপট করে কাজগুলো। তো 8টা 10 মতন বাজে। তো চলো ঝটপট করে যাই, দেরি হয়ে গেল বেরোতে। তো দেখো আমি বেরিয়েছিলাম, এখন যাচ্ছি এই যে রাস্তায়, দেখেছো রাস্তায় যাচ্ছি এই যে। তো প্রচণ্ড রোদ, তাই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি। টোটোগুলো যাচ্ছে, তো মানছে না যে একটা মানুষ যাচ্ছে, তো যেতে গিয়ে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। কি বলবো, কিছু বলার নেই, ধাই করে চলে যাচ্ছে সব। অনেকক্ষণ হলো, তো রান্নাবান্না করে বসেছিলাম এতক্ষণ। তো রোদে এসেছি, তো কিছুক্ষণ বসলাম, বসে একটুখানি রেস্ট করলাম। তখন তো এসে তো রান্নাঘরে ঢুকে গেছিলাম, তখন তো দেখলে বাসি সব কাজকর্ম করে বেরিয়েছিলাম। তো অনেক কিছু কাজ আছে, আসলে রোদের মধ্যে এসেছি না, ভালো লাগছে না আর কিছু। তো চলো রান্নাবান্না আর কি শেয়ার করবো, সেরকম কিছু দেখালাম না, তাড়াহুড়ো করে রান্না করেছি। তো রান্না করার পরেই তোমাদেরকে দেখালাম, এর আগে অনেক রান্না দেখিয়েছি তোমাদেরকে। তো চলো এখন খাওয়া দাওয়ার পালা, সবাই স্নান করে এসেছে, সবাই খেতে দিই, আর নিজেও খাই, খেয়ে একটু বিশ্রাম করি। খাবার দাবার নিয়ে চলে এসেছি, বড়মশাইকে দিয়ে দিলাম চাটনি, আলুর পোস্ত, ভাত, আর এটা হচ্ছে বাদাম চাটনি। বাদাম চাটনিটা আমরা সবসময় খাই, এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তো ভীষণ ভালো লাগে বাদাম চাটনিটা। তো দেখো বাদাম চাটনি হয়েছে, আর যে ডাল করেছি, তো ডাল দিয়ে দিলাম, এটা বড়মশাইকে দিলাম, ছেলে আসেনি, ছেলে স্নান করতে গেছে। আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এই ছিল। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, সন্ধেবেলা উঠে সন্ধে প্রদীপটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, ভিডিওর এডিটিংয়ের কাজ করছিলাম মোবাইলে। তো অনেকক্ষণ হয়ে গেল, তাই জন্য চা করতে চলে এসেছি রান্নাঘরে। তো বড়মশাই আর আমার জন্য চা করছি, ছেলে বাড়িতে নেই, ছেলে থাকলে ছেলের জন্য করতাম। তো ছেলে বিকেলবেলা একটু কাজে বেরিয়েছে, তো নেই ও, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম। অনেক দিন বাদে আমি মাঝে মাঝে যখনই দুধ চা খাই তখন তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, আর লিকার চা যখন খাই তখন কিন্তু শেয়ার বেশি একটা করি না। তো গরম গরম দুধ চা নিয়ে বসে যাব, খেলে বেশ ভালোই লাগবে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি বেকারি বিস্কুট। এই বেকারি বিস্কুটগুলো না বেশ খেতে বেশ ভালো লাগে, চায়ের সঙ্গে চুবিয়ে বেশ ভালো লাগে খেতে। তো আমি তো চায়ের সঙ্গে বেশ একটা বিস্কুট খাই না, তো চা তো আমি সকালের দিকে খাই না একদম, এই ঘুম থেকে উঠে চা নিয়ে বসি, তখন একটু চা খাই। তো বেশিরভাগ লিকার চাই খাই, দুধ চা খুবই কম খাই। তো চা খেতে খেতে বরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তাই জন্যে। তো চাটা খেয়ে বসেইছিলাম, তো অনেকটা রাত হয়ে গেছিলো, তারপরে রুটি করতে চলে এলাম। তো আজকেও তোমাদের সঙ্গে রুটি করাটা একটুখানি শেয়ার করছি। তো দেখো রুটিটা করছি। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা এত সুন্দর সুন্দর একজন কমেন্ট করো, আমার ভীষণই ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর কমেন্ট করো, এভাবে আমার পাশে থাকো, সঙ্গে থাকো, আমিও আছি তোমাদের পাশে, সারা জীবন থাকবো। আর আমাকে এরকমভাবে ভালোবাসো আর সাপোর্ট করো, আমিও তোমাদেরকে ভালোবাসো সাপোর্ট করবো।
তোমরা আমার ভিডিও দেখছো, লাইক করছো না। লাইক আর সুন্দর করে কমেন্ট করে যাও। আমার ভিডিওটা যদি খারাপও লাগে তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে, আর ভালো লাগলেও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। তো আজকের মতন বন্ধুরা এখানেই রাখি। তো আবারও যে কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। এখন তো রোদ, বলতে বলতে খুবই রোদ আর প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। তো বেশি বেশি করে জল খাও আর শরীরের যত্ন